হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমরা বেশ কিছুদিন ধরেই টেক নিউজে স্যামসাংয়ের কিছু আপকামিং ডিভাইসকে নিয়ে কথা বলে আসছি। হ্যাঁ, স্যামসাংয়ের এম সিরিজের কিছু ফোন আছে, এ সিরিজের কিছু ফোন আছে। অলরেডি স্যামসাং কিন্তু ভারতবর্ষের বাজারে কিছু 5G ডিভাইস লঞ্চ করতে চলেছে। তার মধ্যে রয়েছে স্যামসাং গ্যালাক্সি A52 5G ভার্সন, যেটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে। আপনারা যদি মিস করে গিয়ে থাকেন আই বাটনে লিংক দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। আজকে আমরা এই এপিসোডে স্যামসাং আরও একটি আপকামিং 5G ডিভাইসকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, মোটামুটি মিড বাজেট সেন্ট্রিক ফোন স্যামসাং গ্যালাক্সি A52 5G ভার্সন। আর আপনারা সকলেই স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের A51 এই ফোনটা সম্পর্কে জানেন। A51 একটা রেকর্ড তৈরি করেছে বলা যায়। গ্লোবালি এই ফোনটা সব থেকে বেশি বিক্রি হয়েছে 2020-তে। সো বুঝতেই পারছেন A52 নিয়ে আমাদের কিন্তু চাহিদা একটু বেশি আছে, আমাদের প্রত্যাশাও স্বাভাবিকভাবেই একটু বেশি। আজকে আমরা এই ফোনটিকে নিয়ে কথা বলবো, কোন স্পেসিফিকেশনে আসবে, কি প্রাইস পয়েন্টে ইন্ডিয়া এবং বাংলাদেশের বন্ধুরা হাতে পাবেন, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই জানিয়ে রাখি, এই ফোনটা কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে অলরেডি এনলিস্টেড হয়ে গেছে। তার থেকে আমরা এই ফোনটি স্পেসিফিকেশন জানতে পারছি এবং আপনি ধরে রাখতে পারেন মোটামুটি অ্যাভাব 90% স্পেসিফিকেশন কিন্তু এখানে কনফার্ম। দু একটা চেঞ্জ হতে পারে, তবে সেটা লঞ্চ ইভেন্ট ছাড়া বোঝার কিন্তু কোনো রকম উপায় নেই। এই ভিডিওটা তৈরি করার মানে হচ্ছে আপনারা অনেকেই ফোন কিনবেন বলে ভাবছেন, তারা একটু ওয়েট করে যেতে পারেন এই ফোনটার জন্য। হ্যাঁ, ভালো স্পেসিফিকেশন রয়েছে এবং সাথে সাথে একটা অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্ট রয়েছে। প্রাইস পয়েন্ট অবশ্যই বলবো, তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভালো লাগলে একটা লাইক করে দিন, যাতে মনের জোরটা আরও বাড়ে। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটি ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ভালো কথাই বলতে গেলে এখানে সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা স্যামসাং গ্যালাক্সি M51 এম সিরিজের ফোনে আমরা দেখেছি। A71-এও কিন্তু সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছিল। হ্যাঁ, সুপার অ্যামোলেডের থেকে একটু কোয়ালিটি বেটার হবে এবং মোটামুটি পিপিআই আরও একটু বেশি থাকবে। কত পিপিআই থাকবে এখনো পর্যন্ত কনফার্ম নয়, তবে এখানে কোনো রকম হায়ার রিফ্রেশ রেট আপনি পাচ্ছেন না এবং মোটামুটি আমার মনে হয় না, যদি একটা ভালো স্ক্রিন রেজুলেশন দেওয়া যায়, একটা ভালো ডিসপ্লে কোয়ালিটি দেওয়া যায়, তাহলে সেখানে হায়ার রিফ্রেশ রেটটা কোনো একটা ম্যাটার করে। এর সাথে সাথে এখানে কর্নিং গরিলা গ্লাস 3+-এর প্রোটেকশন দেওয়া থাকছে। আমি আশা করেছিলাম স্যামসাং অন্তত এবার কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেবে, যাই হোক দেয়নি, কি আর করা যাবে। তবে যে স্ক্রিন টু বডি রেশিও রয়েছে 90%-এর অ্যাভাব, বেজেলগুলো খুবই পাতলা হওয়ায় ফোনটা দেখতে আকর্ষণীয় লাগছে। এরপরে যদি আমরা ব্যাক প্যানেল নিয়ে কথা বলি, তাহলে অ্যাজ ইউজুয়াল স্যামসাং কিন্তু এই প্রাইস রেঞ্জেও যেটা করে আসে পলিকার্বনেট বডি, সেটাই থাকছে। তবে এর কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। এ সিরিজের পলিকার্বনেটের কোয়ালিটি ভালো হয় এবং স্যামসাং এটাকে কিন্তু গ্লাস্টিক বলে থাকে, সুতরাং আমরা ভালো পলিকার্বনেট পাবো। আমাদের সাজেশন থাকবে একটা কভার লাগিয়ে ইউজ করুন, যতই হোক এটা পলিকার্বনেট স্ক্র্যাচ আসবেই। এরপরে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এখানে ইউজ করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750 প্রসেসর। প্রথমত বলে দিই, এটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G এর থেকে একটু ডাউনগ্রেড ভার্সন, যেটা আমরা OnePlus নর্ডে পেয়েছি। আবার এই প্রসেসরটা কিন্তু একেবারেও ডাউনগ্রেড নয়, কোয়ালকম স্ন্যাপড্রাগন 730, 732 এর থেকে আপগ্রেড ভার্সন। সুতরাং মিড বাজেট সেন্ট্রিকে একটা ভালো প্রসেসর বলতে পারেন, 5G প্রসেসর। এর সাথে সাথে এখানে জিপিইউ থাকছে Adreno 619, অর্থাৎ আপনি পাবজি থেকে শুরু করে অ্যাসফল্ট, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি সমস্ত গেম হায়ার রেজুলেশনে খেলতে পারবেন, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। এর সাথে সাথে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 থাকছে, One UI 3.0 অপটিমাইজেশন থাকছে। আর স্যামসাংয়ের One UI আমার যথেষ্ট পছন্দের ইউআই, কোনো রকম অ্যাড আসে না। হ্যাঁ, ব্লোটওয়্যার কিছু আসে, তবে সেগুলোকে আনইনস্টল করা যায়। এবং সব থেকে বড় কথা, এখানে সিকিউরিটি সেকশনে আপনি কিন্তু নক্স সিকিউরিটি পেয়ে যাচ্ছেন, যেটা স্যামসাংয়ের একদম নিজস্ব এবং এম সিরিজে আমরা কিন্তু অবশ্যই নক্স সিকিউরিটিকে এখানে মিক্স করি। এখানে আপনি স্যামসাং পে পেয়ে যাচ্ছেন, NFC সাপোর্ট পেয়ে যাচ্ছেন, একটা আলাদা ফিচার্স বলতে পারেন সিকিউর ফোল্ডারও কিন্তু এই নক্স সিকিউরিটির সাথে আপনারা অ্যাভেল করতে পারবেন। এরপরে আসি এই ফোনটার আরও একটি হাইলাইটিং পয়েন্ট, এই ফোনটার ক্যামেরা সেকশন। এই ফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেখানে স্যামসাংয়েরই একটি নিজস্ব সেন্সার ইউজ করা হয়েছে, GM2 সেন্সার, এবং মোটামুটি ভালো অপটিমাইজ সেন্সার। এর সাথে সাথে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স থাকছে, 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স থাকছে। প্রথমত বলে দিই, স্যামসাং ইদানিং তার ক্যামেরার ক্ষেত্রে এমন কিছু অপটিমাইজেশন ইউজ করছে, ক্যামেরা কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে। এর সাথে সাথে এখানে সেলফি ক্যামেরা থাকছে 32 মেগাপিক্সেলের, ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন, থাকবে টাইম ল্যাপস, স্লো মোশন, EIS এর মতো সমস্ত ফিচার্স। এছাড়াও নাইট মোড থাকছে এবং সেলফি ক্যামেরা দিয়েও আপনি কিন্তু এখানে স্লো মোশন ভিডিও অ্যাভেল করতে পারবেন। ক্যামেরা ফিচার্স যথেষ্ট শক্তিশালী এবং মোটামুটি মনে হয়েছে আমার 25 থেকে 30 হাজার টাকার প্রাইস রেঞ্জে স্যামসাং গ্যালাক্সি M51 সব থেকে বেটার একটা ক্যামেরা অপটিমাইজেশন প্রোভাইড করতে পেরেছে। আমরা আশা করব এ সিরিজেও স্যামসাং এই ধরনের ক্যামেরা অপটিমাইজেশনই ইউজ করবে। এরপরে যদি ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, তাহলে ব্যাটারিটা একটু এখানে কম দেওয়া হয়েছে, আজকের বাজারে বিচার করলে অবশ্যই কম।
4000 mAh ব্যাটারি এবং সাথে সাথে এখানে 25 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। হ্যাঁ, আজকের দিনে আমরা 5000 কোথাও 6000 আশা করি, তবে 4000 mAh ব্যাটারি, একটা বড় ডিসপ্লে, স্ক্রিন অপটিমাইজেশন কেমন করে বা ব্যাটারি অপটিমাইজেশন কেমন হয় অবশ্যই আমাদের নজর থাকবে। ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল থাকবে, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইমে আপনি ইউজ করতে পারবেন। এরপরে যদি সেন্সার নিয়ে কথা বলি, সমস্ত সেন্সার অ্যাভেলেবেল থাকছে, তবে এখানে সুপার অ্যামোলেড স্ক্রিন হওয়ার পরও কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে না, থাকছে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। হ্যাঁ, আমার কিন্তু ইন ডিসপ্লে থেকে সাইড প্যানেল অথবা ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাই বেটার লাগে, তবে সাইড প্যানেলে হলে সেটা আরও ভালো, ব্যাক প্যানেলটা একটু পরিষ্কার থাকে। সো এরপরে আসি এর লঞ্চ ডেট এবং এইটা কোন প্রাইস পয়েন্টে ইন্ডিয়া এবং বাংলাদেশের বন্ধুদের হাতে যাবে। বাংলাদেশে কিন্তু এটা অফিসিয়ালি লঞ্চ করবে, এটা মাথায় রাখবেন, তবে কিছুটা দেরি হতে পারে। আশা করা যাচ্ছে গ্লোবালি 17ই ডিসেম্বর এই ফোনটা লঞ্চ করার কথা। হ্যাঁ, একটা মাসের অপেক্ষা মাত্র। আর এটা যখন ভারতবর্ষের বাজারে আসবে তখন মোটামুটি ওই ডিসেম্বরের শেষ উইক, এবং বাংলাদেশের বাজারে যখন যাবে মোটামুটি জানুয়ারির শেষ উইকে এটা অফিসিয়ালি বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা। ইন্ডিয়ান রুপিতে এটা মোটামুটি 25 থেকে 28,000 টাকার প্রাইস পয়েন্টে লঞ্চ করার কথা চলছে। এখন দেখা যাক, এটা কিছুটা বাড়তে পারে এবং কমতেও পারে। বাংলাদেশে গেলে অবশ্যই আপনি 32 থেকে 34,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আনঅফিসিয়ালি প্রথমে যাবে এবং অফিসিয়ালি কিছুদিন পর থেকেই এটা হয়তো আপনারা বাংলাদেশেও অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কারণ আমি আগের দিনই টেক নিউজে বলেছিলাম, বাংলাদেশে এ সিরিজের কিছু ফোন কিন্তু অবশ্যই ফার্স্ট কোয়ার্টারে স্যামসাং বাংলাদেশ কিন্তু বাংলাদেশের বাজারে লঞ্চ করাবে। এখন শুধুমাত্র অপেক্ষা। আর আমরা স্যামসাং গ্যালাক্সি A52 কে নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি, এর ঠিক ডাউনগ্রেড ভার্সন, আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন, ওই ফোনটাও অনেকের পছন্দ হবে। আজকে আর কথা বাড়াচ্ছি না, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো নোটিফিকেশন আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে।